এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। তো ময়দাটা প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। 1 চিমটে লবণ দেব, 1 চামচ কালো জিরে, আর এখানে চা চামচের 4 চামচ মতো সাদা তেল নিয়েছি, সবটা দিয়ে দেব। এই সব উপকরণ দিয়ে ভালো করে ময়দা মেখে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার এমনি জল দিয়ে এটাকে মেখে নেব। তবে জল একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর মাখবো। এখানে বন্ধুরা ময়দার ডোটাকে আমি 7 থেকে 8 মিনিট খুব ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো মাখা আমার এখানে হয়ে গেছে। খুব সামান্য করে একটুখানি সাদা তেল উপর থেকে দিয়ে দেব, যাতে করে এটা শুকিয়ে না যায় উপর থেকে। তো খুব সামান্য করে একটুখানি নিয়ে জাস্ট এরকম একটু উপরে মাখিয়ে দিতে হবে। এবার এই ময়দার ডোটাকে আমি মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা চিনির রস বানিয়ে নেব। তার জন্য উনানেতে কড়া বসিয়ে দিয়েছি। এবার যে বাটির মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই একই বাটির মাপ করে হাফ বাটি জল দিয়ে দেব, আর অর্ধেক বাটি দিয়ে দেব চিনি। সবকিছু বন্ধুরা এখানে একটা বাটির মাপ করে মেপে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি চিনির রসের মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যতটা চিনি ঠিক ততটাই জল। এখানে বন্ধুরা চিনি খুব সুন্দরভাবে গলে গেছে, এই দেখুন। আর চিনির রস কিন্তু এখানে একদমই ঘন করা যাবে না, শুধুমাত্র চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোনো রকম জালও দেওয়া যাবে না। তো চিনির রসটা আমার এখানে রেডি। এবার আমি উনান থেকে কড়া শুদ্ধ নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্য বন্ধুরা এখানে একটা ময়দা আর সাদা তেলের মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য আমি একটা বাটির মধ্যে এখানে চা চামচের মাপ করে 2 চামচ ময়দা দেব, আর এখানে দিয়ে দেব চা চামচের 4 চামচ সাদা তেল। এবার একটা চামচের সাহায্যে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম ঘনত্বের হবে, যে মাপটা বলে দিলাম সেই মাপের মতো করে নিয়ে নেবেন, দেখবেন তাহলে কিন্তু এইরকম ঘনত্বটা এমনি এসে যাবে। 10-12 মিনিট ময়দার ডোটাকে রেস্টে রাখার পর আবারও একটু ঠেসে হাত দিয়ে মেখে নেব। আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। এবার এর থেকে লেচি কেটে নেব মিডিয়াম সাইজ করে। ঠিক এরকম সাইজ করে আমি এখানে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি একটা রুটি বেলা পিড়ে নিয়ে নিলাম। এবার পিড়ের মধ্যে এখানে অল্প কিছু ময়দা ছিটিয়ে লেচিগুলোকে একের পর এক বেলে নেব, একদম পাতলা করে, যতটা পাতলা করা যায়। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা রুটি একদম এরকম পাতলা করে বেলে নিয়েছি। তো দেখুন রুটিটা কিন্তু অনেকটা বড় করে বেলতে হয়েছে, একদম পাতলা করে, যতটা আর কি পাতলা করা যায়। তো একই রকমভাবে আমি বাদবাকি লেচিগুলোকেও রুটির আকারে বেলে নেব। এখানে বন্ধুরা সবকটা রুটি আমার একে একে বেলা হয়ে গেছে। এবার এখানে যে আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম ময়দা আর সাদা তেলের মিশ্রণটা, সেটা এই উপর থেকে অল্প অল্প করে একটু দিয়ে দিতে হবে। এবার এইভাবে একটা আঙুল দিয়ে সমস্ত রুটির উপরে এইভাবে একটু লাগিয়ে দিতে হবে। আর যদি আপনাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে তো তাই দিয়েও আপনারা এই রুটির মধ্যে লাগিয়ে নিতে পারবেন। তো এভাবে করে একটু লাগিয়ে নিলাম। এবার উপর থেকে খুব অল্প করে একটুখানি ময়দা ছিটিয়ে দিতে হবে সমস্ত রুটিটার ভেতরে। এবার উপর থেকে আমি আর একটা রুটি এভাবে করে দিয়ে দেব। তো আর একটা রুটি উপর থেকে দিয়ে দিলাম।
আবারও ঠিক ওই একই রকমভাবে এই রুটিটারও উপরে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। আবারও একটা রুটি বসিয়ে দেব। তো একই রকমভাবে যে কটা রুটি আমার এখানে রয়েছে পরপর এভাবে করে মিশ্রণ আর ময়দা দিয়ে রুটির একটা লেয়ার তৈরি করে নেব। তো এক এক করে 6টা রুটির আমি এখানে একটা লেয়ার তৈরি করে নিয়েছি, দেখুন। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। তো বন্ধুরা এখানে এই চৌকো ভাঁজটাকে মুড়িয়ে দেব এইভাবে করে। এবার এখানটায় একটুখানি জলের হাত দিয়ে নেব যাতে করে এটা খুলে না যায়। হালকা করে একটুখানি এরকম চিপকে দিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার অনুযায়ী একটা নাস্তা বানানো হয়ে গেল। নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি এবং আঁচটাকে লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে দিয়েছি। এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দেব, তবে একেবারে সব নাস্তাগুলো ভাজতে যাব না, মোটামুটি দুবারে এখানে নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো এখানে আমি 4টে নাস্তা দিয়ে দিলাম। প্রথমে নাস্তাগুলো যখন উপর থেকে একটু ফোলা মতো হবে আর দেখলে কিন্তু বোঝা যায় যে ধারগুলো একটু শক্ত হয়েছে, ঠিক সেই মতো অবস্থায় হালকা হাতে একটু উল্টে দিতে হবে। তো এখানে বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে নাস্তাগুলোকে আমি এরকম হালকা লাল কালার করে ভেজে নিয়েছি। তো নাস্তাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে এইরকম গরম গরমই খেয়ে নেই 2-4টে। তো এবার আমি এই নাস্তাগুলোকে সরাসরি আগে যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। নাস্তাগুলো কিন্তু গরম গরমই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে কিন্তু বন্ধুরা চিনির রসের মধ্যে দিয়েই খাওয়া যাবে না, কারণ এটার মধ্যে একটু হালকা রস ঢুকবে, সেই জন্য এটাকে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য একটু চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে, তারপর এটাকে পরিবেশন করা যাবে। তো আমি মোটামুটি এখানে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে বন্ধুরা আমার এই মুচমুচে নাস্তার মিষ্টি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকুন ততক্ষণে। ধন্যবাদ।